আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্টানিক আইটির কন্টেন্ট রাইটিং দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমরা একটা টপিক নিয়ে কন্টেন্ট লিখব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি শুরু করে দিই। আমরা যে টপিকটি নিয়ে আজকে কন্টেন্ট লিখব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ। এই টপিকের উপর আমরা একটি কন্টেন্ট লিখব। তো আমরা এটা নিয়ে সার্চ করলাম গুগলে। সার্চ করার পর দেখছি যে কারা কি লিখেছে। মোটামুটি প্রথম 4-5টি ওয়েবসাইটে আমরা ঢুকলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ এই বিষয়ের উপর বিডি জবসে একটি পোস্ট আছে। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশই তরুণরা পারে অর্থনীতির গতি পরিবর্তন করতে। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি। দেখেন, 18 থেকে 35 বছর বয়সী মানুষের সংখ্যা বেশি, যার জনসংখ্যার প্রায় 32%। গুড, কিছু ইনফরমেশন। আচ্ছা, এরপরে আছে আনুপাতিক হারে সবচেয়ে বেশি থাকে ডেমোগ্রাফিক বোনাস বলে। আচ্ছা, মোটামুটি আমরা আউটসোর্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিয়ে নিজেরা না করে বাইরের কোনো প্রতিষ্ঠানের বা কোনো ব্যক্তির সাহায্যে করিয়ে নেয়া। জিনিসগুলো জানলাম যে ফ্রিল্যান্সিং এর ইতিহাস কি, যে বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর ইতিহাস খুব বেশি পুরনো নয়। গত 3-4 বছর ধরে এই পেশা খুব জনপ্রিয়তা পেয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখানে 3-4 বছর ধরে বেশ জনপ্রিয়তা পেয়েছে। যখন বলেছে আমরা একটু চেষ্টা করবো যে পোস্টটি কবে লেখা সেটা দেখার জন্য। এখানে যেহেতু কোনো ডেট দেওয়া নেই, আমরা বুঝতে পারছি না। যদি এখানে ডেট থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম জিনিসটা। আচ্ছা, ফ্রিল্যান্সিং এর কাজ যেভাবে হয়, কোনো প্রতিষ্ঠান ব্যক্তি যদি আউটসোর্সিং করতে চান তাহলে তিনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজটির জন্য বিড করবেন। আচ্ছা, ওকে। ফ্রিল্যান্সিং করার পূর্ব শর্ত এই বিষয়ে দক্ষতা থাকা জরুরি, ইন্টারনেট ব্যবহারের উপর ভালো জ্ঞান থাকতে হবে। আচ্ছা, আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম একটা কন্টেন্ট পড়ে। সেম ভাবে আমরা আরেকটা কন্টেন্ট পড়ি। আচ্ছা, এখানে আমরা কিছু ফ্রিল্যান্সারকে দেখতে পাচ্ছি, যেটা আপওয়ার্কের ওয়েবসাইটে বাংলাদেশ ক্যাটাগরিতে আমরা কিছু ফ্রিল্যান্সারদেরকে দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রু লার্নার, এদের ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং নিয়ে কিছু কথা বলা হয়েছে। ফাইন্ড বেস্ট ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ, গ্রেট স্কিলস, হাইলি ট্যালেন্টেড। আচ্ছা, ওরা এই বিষয়ে বলেছে। আমরা একটু নিচে দেখি। ওকে, এখানে কিছু ফ্রিল্যান্সারদের প্রোফাইল রয়েছে। গুড। এখানে একটু দেখি, বিগিনার্স গাইড টু ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ। এটা হচ্ছে একটা গাইড, অ্যাডভান্স আইটি সেন্টার ট্রেনিং এর একটা গাইড। এখানে ওরা কিছু ইনফরমেশন দিয়েছে, আমরা একটু পড়ে দেখি। It was reached up to 40% of 2015 to 2016 year. When any country's number of young people are most proportionate wise, then they're called demographic dividend or demographic bonus. আচ্ছা, এখানে আমরা একটা মিল দেখতে পাচ্ছি। এই যে এখানে বাংলায় যে কন্টেন্টটি আছে বিডি জবসের, সেম কন্টেন্টটির মোটামুটি অধিকাংশ জিনিস সেম মনে হচ্ছে, যে এখান থেকে কিছুটা হয়তো ইন্সপাইরেশন নেওয়া হয়েছে। আচ্ছা, এই যে হিস্টোরি অফ ফ্রিল্যান্সিং এর ইতিহাস, ফ্রিল্যান্সাররা যেভাবে কাজ করে, এই যে ফ্রিল্যান্সিং কাজ যেভাবে হয়, উনি লিখেছে দা ওয়ে অফ ফ্রিল্যান্সিং ওয়ার্ক, ফ্রিল্যান্সিং এ কাজ করার পূর্ব শর্ত। আচ্ছা, এই যে প্রিরিকুইজিট টু ফ্রিল্যান্সিং, অর্থাৎ এটা কপি হয়েছে। সহজ কথা হচ্ছে এটা কে কাকে কপি করেছে আমি জানি না। তো মোটামুটি আমরা একটু আইডিয়া পেলাম। আচ্ছা, এখানে কিছু freelancer.com এ কিছু ফ্রিল্যান্সারদের প্রোফাইল দেখা যাচ্ছে। আচ্ছা, এ ফ্রিল্যান্সিং বোম ইজ রিশেপিং বাংলাদেশ অ্যান্ড ইটস ইকোনমি, এটা 2019 সালে লেখা। লিখছে যে এটা হচ্ছে theprint.in। ওকে, এটা একটা অনলাইন নিউজ পেপার, মনে হচ্ছে ইন্ডিয়ার। ওকে, উইথ দ্য অ্যাডভান্স রেপিড digitalization, many developing countries like Bangladesh are focusing in the digital economy, a global market for digital outsourcing. A digitalization of a country economy not only drives innovation in its service industry, it's also fuels domestic job opportunities, enabling faster economic growth. আমরা মোটামুটি এটা যদি পুরোটা পড়ি কিছুটা বেশ ভালো আইডিয়া পাবো, একটু কষ্ট করে হলেও যদি পড়ে নিই। ওকে, এখন আমি এখান থেকে সংক্ষেপে আস্তে আস্তে নিজে লেখা শুরু করি। ভিউয়ার্স, আমি লিখলাম ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ ইজ দ্য মোস্ট ফেমাস প্রফেশন টু ইয়াং পারসনস। এখন দেখেন, এখানে আমি কিন্তু বানান চেক করতে পারছি না। এখন আমি সেম জিনিসটা যদি আমি এই নোটপ্যাডে না লিখে যদি MS ওয়ার্ডে লিখি, তাহলে আমি কিন্তু একটা এক্সট্রা ফ্যাসিলিটিস পাচ্ছি। সেটা হচ্ছে আমি স্পেলিংটা আমার এখান থেকে চেক হয়ে যাচ্ছে।
আমি এটা ডেস্কটপে সেভ করে নিচ্ছি, ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ লিখে। ওকে, এখন দেখেন আমি এখানে এই যে ফেমাস যে স্পেলিংটা, এই স্পেলিংটা এখান থেকে আমি চেঞ্জ করে নিতে পারবো। এখানে দেখেন বানানটা স্পেলিং মিস্টেক আছে, লাল কালি দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে। তো আমি এই ফেমাসের উপর রাইট বাটন দিলে আমাকে এখানে সঠিক বানানটা দেখাচ্ছে। আমি জাস্ট বানানের উপর ক্লিক করলেই স্পেলিংটা আমার ঠিক হয়ে যাচ্ছে। ওকে, এরপর আমি লিখি আমাদের জনসংখ্যার মধ্যে 18 থেকে 35 বছর বয়সী মানুষের সংখ্যা বেশি, যার জনসংখ্যার 32%। এরা 2015 থেকে 16 সালের মধ্যে এটা 40% উন্নত হবে। সো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ। সো আমরা একটু লিখি আমাদের মতো করে নিজের ভাষায়, মোস্ট অফ দ্য freelancers are 18 to 35 years old who working freelance tasks in online marketplace. ওকে, নিজের ভাষায় লিখলাম যে আমাদের দেশে যেসব ফ্রিল্যান্সাররা আছে তারা 18 থেকে 35 বছর বয়সী এবং তারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করছে। ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের এইগুলোর মধ্যে কিছু জিনিস আছে। আমরা এখানে দেখেন টাস্ক ইন অনলাইন মার্কেট প্লেস, এটা কিন্তু একটা ভ্যালুয়েবল কিওয়ার্ড। আমরা যারা আমাদের এসইও কোর্সটা করেছি তারা অলরেডি কিওয়ার্ডের গুরুত্ব সম্পর্কে জানি। সো আমরা এই লেখাগুলো কিভাবে লিখবো সেটা আমরা কিন্তু পরবর্তীতে কিওয়ার্ড একটু অ্যানালাইসিস করে ওইভাবে লিখবো, যেটা আমাদের এই আর্টিকেলটিকে আরো বেশি ট্রাফিক পেতে, সার্চ র্যাঙ্কিং এ আরো ভালো পজিশন পেতে হেল্প করবে। এগুলো নিয়ে আমরা পরে আরো ডিটেইলস আলোচনা করব। তো আমি এরপরে আরেকটু দেখি, আউটসোর্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে বাইরের কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেয়া। এই কাজ হতে পারে কোনো প্রকল্পের অংশ বিশেষ কিংবা সমগ্র প্রকল্প। ওকে, আর ফ্রিল্যান্সিং হচ্ছে কোনো ব্যক্তি বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাজ চুক্তিভিত্তিক কাজ না করে কোন একটা প্রতিষ্ঠানের আন্ডারে কন্ট্রাক্ট বেস কাজ করা। ওকে, এই জিনিসটাই আমরা লিখি। When someone hired by an organization as a contractual staff, কন্ট্রাকচুয়াল, এখানে দেখেন ভিউয়ার্স আমি কন্ট্রাকচুয়াল স্পেলিংটা ভুল লিখেছিলাম, কিন্তু এমএস ওয়ার্ড অটো কারেক্ট ফিচারের মাধ্যমে বানানটা কিন্তু সঠিক করে নিয়েছে। এই যে, তো এগুলো কিছু বাড়তি সুবিধা আমি পাচ্ছি এমএস ওয়ার্ডে লেখার কারণে। When someone hired by an organization as a contractual staff, freelancing means when someone works with a contract as a project basis or project part basis, অর্থাৎ যখন কোনো একটা প্রজেক্ট অনুসারে অথবা প্রজেক্টের একটা নির্দিষ্ট অংশ অনুসারে সে যখন লিখবে তখন এটা সে হচ্ছে ফ্রিল্যান্সিং করছে। আচ্ছা, এখন আমরা লিখি ফ্রিল্যান্সিং এর, বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর ইতিহাস খুব বেশি পপুলার নয়। গত 3-4 বছর ধরে এই পেশা বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ফ্রিল্যান্সিং এর ধারণাটা আগে থেকেই ছিল। সূচনা হয়েছিল 1998 সালে। গুরু হচ্ছে সর্বপ্রথম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যা 1998 সালে সফট মুনলাইটার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ইল্যান্স, ওডেক্স, গেট ফ্রিল্যান্সার এই ওয়েবসাইটগুলো ডে বাই ডে এসেছে। ওকে, আমরা এটাকে একটু বাড়িয়ে লিখি কারণ আমার কাছে মনে হচ্ছে আর্টিকেলটা বেশ পুরনো। ওকে, in Bangladesh, freelancing becoming popular last 6 to 7 years.
but it's became famous to abroad many years ago. ওকে, আমি আমার নিজের ভাষায় লিখেছি। এভাবে আমি কিন্তু কন্টিনিউ বিভিন্ন কন্টেন্ট থেকে দেখে আমি চাইলে লিখে যেতে পারবো ভিউয়ার্স, বিভিন্ন বিষয়ের উপর ইনফরমেশন গুলো দিয়ে। তবে আমরা খেয়াল রাখবো ইনফরমেশন গুলো যেন সঠিক হয়। এখানে কয়েকটা বিষয় আছে। আমি কন্টেন্ট রাইটিংটা কি উদ্দেশ্যে করছি, যদি আমার নিজের ওয়েবসাইটে পোস্ট করার জন্য আমি করে থাকি, সেক্ষেত্রে আমার ইনফরমেশনের 100% অ্যাকুরেসি আমাকে মেনটেন করতে হবে। আর যদি আমি আদার্স কোথাও গেস্ট ব্লগ হিসেবে ফোরামে বা অন্য কোথাও পোস্ট করে ব্যাকলিঙ্ক দিয়ে আমি ট্রাফিক নিয়ে আসতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার এটা অ্যাকুরেসি 100% মেনটেন না করলেও ক্ষেত্র বিশেষে খুব একটা সমস্যা নেই। তো ভিউয়ার্স, আমরা আসুন কয়েকটা টুলের ব্যবহার দেখে আজকে ক্লাসটি শেষ করব আপনাদেরকে হোম টাস্ক দিয়ে। তো আমি প্রথমে একটা টুল নিয়ে সার্চ করি, সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট, wordcounter.net। আমি নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে ডিপেন্ডেন্ট করি না, কারণ কখনো কখনো ওয়েবসাইট গুলো কাজ না করতে পারে। আমি যদি একটা নির্দিষ্ট ওয়েবসাইট দেখাই, তাহলে ওই ওয়েবসাইট কাজ না করলে আপনারা কিন্তু কাজ করতে পারবেন না। সো আমি সার্চ করে নিলাম, যখন যে ওয়েবসাইট, আপনি যদি এই ভিডিও 5 বছর পরেও দেখেন, তখন যে ওয়েবসাইট কাজ করে আপনি সেই ওয়েবসাইটেই সার্ভিসটা নিতে পারবেন। তো আমি এটা কপি করে এই ওয়ার্ড কাউন্ট সফটওয়্যারের মধ্যে দিলাম, দেওয়ার পরে স্পেল এন্ড গ্রামার চেক দিলাম, দেখে ওরা কি বলে। আচ্ছা, ওরা বলছে যে কয়েকটা জিনিস বলছে, ইনকমপ্লিট সেন্টেন্স বলছে। ওকে, আচ্ছা, ওরা এবার আমাদেরকে গ্রামারলি সফটওয়্যারটা সাজেস্ট করছে এখান থেকে চেক করার জন্য। আমরা সরাসরি গ্রামারলির ওয়েবসাইটে অনলাইনে চেক করে দেখি। মেবি আমার এখানে ফায়ারফক্সে ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, কন্টিনিউ ইনস্টলেশন এন্ড। ওকে, আমি গ্রামারলির এক্সটেনশন কিন্তু ইনস্টল করে ফেলেছি ফায়ারফক্সে। আমার মনে হয় ফায়ারফক্সটা রিস্টার্ট দেওয়া দরকার। আমি ফায়ারফক্সটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমি আমার কন্টেন্টটা এখানে আপলোড করেছি, দেখি গ্রামারলি কি বলছে। এই যে 6 অ্যালার্ট। ওকে, এখানে প্রফেশন টু ইয়ং, আমি বলেছি প্রফেশন টু ইয়াং পারসন, এটা হবে প্রফেশন ফর ইয়াং পারসন। আমি এখানে ফর এর উপর ক্লিক করলাম, এই যে এটা গ্রামাটিক্যাল রাইট হয়ে গেল। আচ্ছা, এরপরে বলছে দা অনলাইন, ইন অনলাইন মার্কেট প্লেস, আর এটা হবে হচ্ছে দা অনলাইন মার্কেট প্লেস অথবা অ্যান অনলাইন। আচ্ছা, আমি এখানে যদি লিখি ইন দা অনলাইন মার্কেট প্লেস, তাহলে কি হয়? তাহলে আমার এটা হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার হায়ার্ড। এখানে বলছে যে সামওয়ান হায়ার্ড বাই অ্যান অর্গানাইজেশন, এখানে ইজ হায়ার্ড হবে গ্রামাটিক্যালি রাইট হওয়ার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে when someone works with a contract as a project basis, এখানে হবে on a project basis। আচ্ছা, এরপরে আছে ইটস বিকাম ফেমাস, এখানে বলছে ওরা ইটস বিকাম হবে অথবা ইটস বিকামিং হবে, আমি ইটস বিকামিং ফেমাস দিলাম। আচ্ছা, ফেমাস টু অ্যাব্রড, এখানে টু হবে না, ফেমাস অ্যাব্রড। আচ্ছা, এরপরে আসেন, এখানে কি বলছে ইনকারেক্ট ভার্ব ফর্মস, তারপর হচ্ছে ইন্ট্রিকেট টেক্সট। আচ্ছা, এগুলা আমাকে সলভ করতে গেলে প্রিমিয়াম ভার্সনে যেতে হবে, তো আমি আপাতত আর যাচ্ছি না প্রিমিয়াম ভার্সনে। তো আমি মনে করি যে এটা মোটামুটি একটা আমার ভালো পজিশনে এসেছে। আমি এখন ওয়ার্ড কাউন্টারে, আমি যদি এখানে আমার ওয়ার্ডে এটা রিপ্লেস করে নিলে আমি মনে হয় আর একটু বেটার হয়েছে আমার গ্রামাটিক্যাল পজিশনটা। আচ্ছা, এখন আমি এখানে দেখতে পাচ্ছি আমার এটা মাত্র 72 ওয়ার্ড হয়েছে। তো ভালো এসইও কন্টেন্ট হিসেবে আমাকে মোটামুটি 600 থেকে 1000 ওয়ার্ড যে কোনো একটা টপিকের উপর লেখার প্র্যাকটিস থাকতে হবে। ওকে, এখন আমার এটা যে পর্যায়ে গিয়েছে, এখানে আমি কয়েকটা জিনিস বলেছিলাম, আমি ধরলাম সব ছোট হাতের লিখে ফেলেছি। তো আমি একটু এখানে সিলেক্ট করলে, আমি এখানে যে কেস আছে, এখান থেকে আমি চাইলে এটাকে এটাকে যদি লোয়ার কেস করে দিই, তাহলে এই যে এখন সব ছোট হাতের হয়ে যাওয়ার কথা, টাইটেল কেস, আপার কেস। আচ্ছা, এখান থেকে যদি নাও করে আমি এই কাজটা আবার সেম ভাবে এমএস ওয়ার্ড থেকেও করতে পারবো।
এই যে এখানে অপশন আছে চেঞ্জ কেস, এখান থেকে আমি যদি লোয়ার কেস করে দিই তাহলে সব ছোট হাতের হয়ে গেছে। এখান থেকে যদি আমি এটাকে আপার কেস করে দিই সব বড় হাতের। এখান থেকে যদি সেন্টেন্স কেস করে দিই তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের। ওকে, এভাবে আমি লিখতে পারি। চাইলে যদি কোনো কিছু স্পেসিফিক টাইটেল বা কোনো ক্ষেত্রে আমি এই যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এটাও ইউজ করতে পারি, যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। এটা টাইটেলে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। তো আমি এখানে সেন্টেন্স কেসটা ইউজ করলাম। ইউজ করার পরে আমি এই প্যারাগ্রাফটা এখন প্লাগিয়ারিজম চেক করব। আমি এখানে প্লাগিয়ারিজম চেকারের মধ্যে পেস্ট করে দিচ্ছি আমার লেখাটা। আচ্ছা, এখানে আরো কয়েকটা জিনিস এখানে এই যে ধরেছে, বাংলাদেশটা বড় হাতের হবে অবশ্যই যেহেতু দেশের নাম। ওকে, এটা আমি চেক করে নিচ্ছি। এই যে দেখেন আমার এই কন্টেন্টটা কিন্তু 100% ইউনিক। আমি এটা এখন চাইলে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করতে পারবো। এখন আমি যেই জায়গা থেকে আমি কন্টেন্টগুলো নিয়েছি সেই জায়গায় একটু সার্চ করি, সেই জায়গার কিছু লেখা এখানে দিয়ে দিই, ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ দিয়ে একটু চেক করে দেখি তারা আসলে কি বলে। এই যে অ্যাডভান্স আইটি সেন্টার। আচ্ছা, এদের এখান থেকে কিছু লেখা, আচ্ছা এদের এখান থেকে লেখা কপি করা যাচ্ছে না। তো কপি যদি না করা যায় ভিউয়ার্স, তাহলে আমি একটু আপনাদেরকে একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। ধরলাম এখান থেকে লেখা কপি করা যাচ্ছে না। আচ্ছা, এখানে যাচ্ছে। এখানে হচ্ছে যদি কপি না করা যায় বা রাইট বাটন যদি ব্লক করা থাকে কোনো ওয়েবসাইটের, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গুগল ক্রোম থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে চলে যাব এই যে সাইট সেটিংস। সাইট সেটিংসে যাওয়ার পরে এই যে এখানে আছে জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্টে চলে যাওয়ার পরে এই যে এখানে ব্লক আছে, ব্লকের মধ্যে অ্যাড করে গিয়ে যেই ওয়েবসাইট থেকে কপি হচ্ছে না এই ওয়েবসাইটের নামটা আমি কপি করে দিয়ে এখান থেকে ব্লক করে দিব। যেই ওয়েবসাইটে জাভা স্ক্রিপ্ট ব্লক থাকবে সেই ওয়েবসাইটে আর এই যে রাইট বাটন প্রোটেকশন, কপি প্রোটেকশন এগুলো আর কাজ করবে না। এটা যদিও একটা চুরি টেকনিক, তাও আমাদের যেহেতু আমরা কন্টেন্ট রাইটিং করছি আমাদের কাজের সুবিধার্থে আমাদের এই চুরি টেকনিকটা অবশ্যই জানতে হবে। এখন আমি এটা জাভাস্ক্রিপ্ট ব্লক করা ছিল আমার আগে থেকে এই ব্রাউজারে। তো এখন আমি এদের এই লেখাটা কপি করে নিয়ে ধরলাম আমি প্লাগিয়ারিজম চেক করব। এই যে দেখেন 67% প্লাগিয়ারিজম। এখন আমি আমার যে কন্টেন্টটি আছে এই কন্টেন্টটা একটা সেভ এজ করে নিই। ওকে, সেভ এজ করার পরে আমি এটাকে একটু মিক্স আপ করে নিচ্ছি আমার লেখাটার সাথে। মাঝে মানে লাইনের ফাঁকে ফাঁকে আমার লেখার মধ্যেই লাইনগুলো দিয়ে দিচ্ছি, দেখি কি বলে। দেখেন আমি একটা মিক্স আপ কন্টেন্ট ক্রিয়েট করে ফেললাম। এখন সেম ভাবে লেখাটা কপি করে আমি একটা চেকার দিয়ে চেক করছি। ওকে, এই যে দেখেন 22% প্লাগিয়ারিজম। এই যেখানে বলছে ইট ওয়াজ রিচড 40%, এই লাইনটি আমার এখান থেকে কপিরাইট ধরেছে। তো ভিউয়ার্স আমরা এই জিনিসগুলোতে একটু সতর্ক হব, সতর্ক হওয়ার পরে কন্টেন্ট লিখব। তো আজকে যেই বিষয়টা আমরা জানলাম, এরকম ভাবে এই বিষয়গুলো এই টেকনিকগুলো ইউজ করে কন্টেন্ট লেখার জন্য আমরা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে আপনাদের হোম টাস্কটা লেখা আছে, এই টপিকের উপর কন্টেন্ট লিখে যেখানে সাবমিট করবেন। গত পর্বে যে লিঙ্কটা দেওয়া হয়েছিল সেই লিঙ্কে আমরা একটু ঢুকি। ভিউয়ার্স, এই ফর্মটি আপনারা গত পর্বেও দেখেছেন, এখানে হয়তো আরো কিছু ফিল্ড অ্যাড হতে পারে। এই ফর্মটি পূরণ করার জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা মেইল লগ ইন করা থাকতে হবে। এখানে আপনার নাম লিখবেন, ফোন নাম্বার লিখবেন, এরপরে কন্টেন্টের যে টাইটেলটি আপনি দিয়েছেন সেই টাইটেলটি এখানে লিখবেন। টাইটেলটা অবশ্যই ইউনিক হতে হবে, ভালো হতে হবে। তারপর পুরো কন্টেন্টের যে লেখাটি এটা এখানে পেস্ট করে দিবেন। আর কন্টেন্টের টাইটেলটি ধরলাম আমি
এভাবে ধরেন একটা কন্টেন্টের টাইটেল হলো, তারপর আমার নাম, ওকে। এরপরে এই সম্পর্কিত কোনো লিঙ্ক, এটা পরবর্তীতে আমরা যখন কোনো একটা ভিডিও দেখে ওই ভিডিওটার উপর আপনাকে কন্টেন্ট লিখতে দিব, তখন যেই ভিডিওর উপর আপনি কন্টেন্ট লিখেছেন সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিবেন এখানে। আর ক্ষেত্র বিশেষে ধরলাম আমি এই লেখাটা আমার খুব বেশি একটু এখানে কিছু লেখা বোল্ড করা আছে, প্যারাগ্রাফ সেটিং করা আছে, কোথাও মাঝখানে একটু কালার চেঞ্জ করে মডিফাই করা আছে, তখন আপনি এই এমএস ওয়ার্ডের যে docx ফাইলটা আছে এই ফাইলটা চাইলে এখানে আপলোড করে দিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন। তো ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাসাইনমেন্ট ফর্মের লিংক এবং আপনাদের আজকের অ্যাসাইনমেন্টের লিংকটি দেওয়া আছে, আপনারা অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিবেন। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।